Hi everyone, welcome you all to Footsteps New Vlog. আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন যে আমি ইউকে এসেছি স্টুডেন্ট ভিসাতে। আর তাই আজ আমি আপনাদের সাথে ট্রেডিশনাল কোনো ট্রাভেল ব্লগ শেয়ার করছি না, বরং আপনারা যারা ইউকে তে স্টুডেন্ট ভিসাতে আসতে চাচ্ছেন তাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কেমন খরচ পড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কত আইএচএস ফি প্রদান করতে হবে তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনার হাতে যখন চলে আসবে ইউনিভার্সিটি অফার লেটার এবং কাস্ট লেটার, ঠিক তখনই আপনি ইউকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইউকে স্টুডেন্ট ভিসায় আবেদন করতে হলে আপনাকে যেতে হবে gov.uk ওয়েবসাইটে। সেখানে বিভিন্ন স্টেপগুলোতে সকল ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করলেই আপনার স্টুডেন্ট ভিসা আবেদন করা হয়ে যাবে। কিন্তু তারপরেও অনেক ধরনের কনফিউশন আমাদের তৈরি হয় যে কোন ইনফরমেশন কিভাবে দিব, কখন দিব। এই কনফিউশনগুলো দূর করার জন্যই আমাদের আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যখন ইউকে স্টুডেন্ট ভিসা আবেদন করবেন তখন আপনাদের বেশ কিছু ডকুমেন্ট একেবারে হাতে গুছিয়ে নিয়ে আবেদন করা শুরু করতে হবে। আর সেই ডকুমেন্টগুলো হলো পাসপোর্ট, অফার লেটার, কাস্ট লেটার, ব্যাংক স্টেটমেন্ট, টিভি সার্টিফিকেট এবং আপনারা যদি ডিপেন্ডেন্ট সহ আবেদন করতে চান সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট সহ আরো কিছু ডকুমেন্ট প্রোভাইড করতে হবে, যেগুলো এই ভিডিওর বিভিন্ন ধাপে আমরা আলোচনা করব। ইউকে ভিসার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। বেসিক্যালি এটা সম্পর্কে আমাদের অনেক মিসকনসেপশন থাকে যে আমরা কত টাকার ব্যাংক স্টেটমেন্ট আমাদেরকে দেখাতে হবে, কতদিন পর্যন্ত দেখাতে হবে। সো আমাদেরকে ইউজুয়ালি দেখা যায় যে এজেন্সিগুলো সাজেস্ট করে যে 28 ডেজ এর ব্যাংক স্টেটমেন্ট হলে ইউ আর এলিজিবল ফর অ্যাপ্লাইং দ্য ইউকে ভিসা। হ্যাঁ, এখানে একটা ছোট্ট ফাঁকা আছে, যেটা হচ্ছে শুধু 28 ডেজ হলে আপনি কাস্ট লেটারের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু এরপরে আপনি কাস্ট পাবেন, আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ভিসা পাবেন, ইনফ্যাক্ট ইমিগ্রেশন পর্যন্ত কিন্তু আপনার এই ব্যাংক স্টেটমেন্টটা কন্টিনিউ রাখতে হবে। সো এরপরে আসছে যে কত টাকার ব্যাংক স্টেটমেন্ট আমাদেরকে দেখাতে হবে। ইউকের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে মেইন অ্যাপ্লিকেন্ট যদি লন্ডনের ভেতরে পড়াশোনা করে সেই ক্ষেত্রে পার মান্থ 1483 পাউন্ড, এবং যদি লন্ডনের বাহিরে পড়াশোনা করে সেক্ষেত্রে 1136 পাউন্ড পার মান্থ করে সর্বোচ্চ 9 মাস পর্যন্ত হিসাব করতে হবে। অর্থাৎ মেইন অ্যাপ্লিকেন্টের ইউনিভার্সিটি যদি লন্ডনের ভেতরে হয়ে থাকে তাহলে মোট 13,347 পাউন্ড, এবং যদি ইউনিভার্সিটি লন্ডনের বাহিরে হয়ে থাকে সেক্ষেত্রে 9,207 পাউন্ড করে হিসাব করতে হবে। এর সঙ্গে যুক্ত হবে টিউশন ফির বাকি অংশ, অর্থাৎ ইনিশিয়াল ডিপোজিটের পরে যদি কোনো টিউশন ফির অংশ বাকি থাকে তবে তা এই অ্যামাউন্টের সাথে যোগ করতে হবে। আর আপনার কোর্স যদি 2 বছরের হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম বছরের বাকি টিউশন ফি মাত্র যোগ করতে হবে, দ্বিতীয় বছরেরটা যোগ করার কোনো প্রয়োজন নেই। এছাড়া ডিপেন্ডেন্টের ক্ষেত্রে প্রতি ডিপেন্ডেন্টের জন্য লন্ডনের ক্ষেত্রে 845 পাউন্ড পার মান্থ এবং লন্ডনের বাহিরে হলে 680 পাউন্ড পার মান্থ হিসেবে সর্বোচ্চ 9 মাস পর্যন্ত হিসাব করতে হবে। অর্থাৎ লন্ডনের ভেতরে হলে 7,605 পাউন্ড এবং লন্ডনের বাহিরে হলে 6,120 পাউন্ড করে হিসাব করতে হবে। ইউকে স্টুডেন্ট ভিসার জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো টিভি টেস্টের সার্টিফিকেট। আপনাকে অবশ্যই টিভি টেস্টে নেগেটিভ হতে হবে যদি আপনি ইউকে ভিসা পেতে চান। তো সাধারণভাবে ইউকে ভিসার জন্য সাজেস্টেড মেডিকেল সেন্টার হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, যেটা কিনা গুলশানে অবস্থিত। এবং আপনারা আরেকটা জিনিস চেষ্টা করবেন ইউকে স্টুডেন্ট ভিসা আবেদন করার অনেক পূর্বেই টিভি টেস্টের সার্টিফিকেটটা কালেক্ট করতে, কারণ অনেক সময় এই টিভি টেস্টে হয়তো আপনার পজিটিভ চলে আসবে, পরবর্তীতে কিন্তু একটি 2 মাস ব্যাপী টেস্ট আপনার ICDDRB থেকে কালেক্ট করতে হবে। সো এর জন্য যাতে পরবর্তীতে আপনার ভিসা পেতে একেবারে শেষ মুহূর্তে না হয়ে যায়, সেই জন্য আপনাকে অবশ্যই 2 মাস আগে থেকেই আপনার টিভি টেস্টের সার্টিফিকেটটা কালেকশনে রেখে দিতে হবে ভিসা আবেদনের, কারণ টিভি টেস্টের মেয়াদ থাকে 6 মাস। ডিপেন্ডেন্ট সহ আবেদন করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটি সাবমিট করতে হবে সেটি হচ্ছে একটি কনসেন্ট লেটার, অর্থাৎ যিনি স্টুডেন্ট তিনি কনসেন্ট প্রদান করবেন যে তিনি তার ডিপেন্ডেন্টকে সাথে রাখতে চান। এরপর আপনাদেরকে প্রোভাইড করতে হবে ম্যারেজ সার্টিফিকেট, এবং অবশ্যই সেই সার্টিফিকেটটি হতে হবে ইংরেজিতে। এরপর আপনাদের প্রোভাইড করতে হবে একটি পোর্টফোলিও, যা মূলত 7 থেকে 8 পৃষ্ঠার একটা বইয়ের মতো, এবং সেখানে আপনারা আপনাদের ম্যারেজ, হানিমুন, ট্যুর, ফ্যামিলি গ্যাদারিংস এই সকল সময়ের ছবি তারিখ অনুসারে পর্যায়ক্রমে সাজাবেন। মূলত এটা প্রোভাইড করা হয় এই কারণে যে এটা প্রমাণ করে যে আপনারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ এবং আপনারা কতদিন ধরে একসাথে আছেন।
এরপর আপনারা যখন ভিএফএস এ যাবেন সে সময় আপনাদেরকে আরেকটা অ্যাডিশনাল ডকুমেন্ট প্রোভাইড করতে হবে, আর সেটি হচ্ছে আপনারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে টানা 2 বছর ছিলেন কিনা তার একটা প্রমাণপত্র প্রদান করতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রদান করেছিলাম ল্যান্ডলর্ডের সার্টিফিকেট, ইউটিলিটি বিলের কপি এবং সার্ভিস চার্জের কপি। সো আপনাদের যদি সেই সব না থাকে সেক্ষেত্রে আপনারা যদি জয়েন্টলি কোনো বাসার জিনিসপত্র কিনেন, সাপোজ টিভি, ফ্রিজ, এসি, তো সেখানে যদি আপনাদের হাজবেন্ড এন্ড ওয়াইফের দুজনের নামই থাকে এবং অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়া থাকে এরকম ডকুমেন্ট প্রোভাইড করলেও চলবে। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আইএইচএসপি। আইএইচএসপি আপনাকে প্রদান করতে হবে যখন আপনারা ইউকের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবেন সেই পোর্টালে, এবং আইএইচএস ফি হচ্ছে প্রতি বছরের জন্য 776 পাউন্ড করে। এবং আপনারা যদি 2 বছরের কোর্সের জন্য আসেন সেক্ষেত্রে আপনাকে 28 মাসের আইএইচএস ফি প্রদান করতে হবে, এবং যদি 1 বছরের কোর্সে আসেন সেক্ষেত্রে আপনাকে 16 মাসের আইএইচএস ফি প্রদান করতে হবে। এবং যদি আপনার সাথে আপনার ডিপেন্ডেন্ট আসে সেই ক্ষেত্রে তার জন্য সেম অ্যামাউন্ট অ্যাপ্লিকেবল হবে। এক্ষেত্রে আমরা যদি একটু আইএইচএস ফি ক্যালকুলেশনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আপনাদের কোর্সের মেয়াদ যদি 1 বছর হয়, অর্থাৎ কোর্স ডিউরেশন যদি 12 মাস কিংবা তার কাছাকাছি সময় হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের 16 থেকে 18 মাসের আইএইচএস ফি প্রদান করতে হবে, কারণ ভিসার মেয়াদে কোর্সের সময়ের সঙ্গে অতিরিক্ত 4 থেকে 6 মাস যোগ করা হয়। আর সেক্ষেত্রে আপনারা যদি একটু সেফলি ক্যালকুলেট করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে 776 সঙ্গে 1.5 বছর গুণ করতে হবে, আর তখন মোট আইএইচএস ফি হবে 1164 পাউন্ড। আর আপনাদের কোর্স যদি 2 বছরের হয়ে থাকে, অর্থাৎ কোর্স ডিউরেশন 24 মাস কিংবা তার সমসাময়িক সময় হয়ে থাকে, তাহলে আপনাকে 28 থেকে 30 মাসের আইএইচএস ফি প্রদান করতে হবে। আর সেফলি এই ক্যালকুলেশনটা করার জন্য আপনারা 776 সঙ্গে 2.5 বছর গুণ করতে পারেন, আর সেক্ষেত্রে মোট আইএইচএস ফি হবে 1940 পাউন্ড। এছাড়া আপনার সাথে যদি আপনার স্পাউস ভিসা আবেদন করে থাকে তার জন্য সেম অ্যামাউন্ট অ্যাপ্লিকেবল হবে। এছাড়া আইএইচএস ফি প্রদানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যাংকগুলো অতিরিক্ত টাকা চার্জ করে, এবং সেক্ষেত্রে আমার সাজেশন হলো আপনারা যদি ইউসিবি কিংবা ব্র্যাক ব্যাংকের ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ইউজ করেন আপনাদের কোনো অতিরিক্ত টাকা কাটবে না। আরো হয়তো অনেক ব্যাংক আছে যারা অতিরিক্ত টাকা চার্জ করে না, তবে এই দুটো ব্যাংকের ক্ষেত্রে আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে যে তারা কোনো অতিরিক্ত টাকা কাটে না। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি ইউকে স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপরেও আসলে অনেক কথা থেকে যায়, তো আপনারা যারা ইউকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন তারা যদি কোনো ডিফিকাল্টিস কিংবা কোনো কোয়ারিজ ফেস করেন তাহলে তা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।